আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে নতুন আরেকটা জিনিস নিয়ে আসছি। আর এটা আমি কয়েকদিন আগে মনে হয় একটা শাড়ি আপলোড দিয়েছিলাম। শাড়ির ডিজাইনটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। আমাকে অনেকে ইনবক্সে নক দিয়েছে যে আপু শাড়িটা অনেক সুন্দর হয়েছে। আর এখন ভাবলাম যে শাড়ির সাথে ম্যাচিং করে একটা গয়নাও বানাই। আর গয়নাটা আমি কি দিয়ে বানাবো অনেক ভাবনা চিন্তা করে তারপর যেহেতু সুতার কাজের একটা গয়না বানাইতে চাইছি, তাই আমি কাগজ দিয়ে, আমার হাতের কাছে কাগজ ছিল। বাজারে যাওয়ার মতো সময় আমি আসলে খুব একটা পাই না, তাই আমার হাতের কাছে যা থাকে, বাসায় যা থাকে, আমি তা দিয়েই গয়না যে কোনো কিছু বানানোর চেষ্টা করি আর কি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কয়েকদিন আগে একটা চার্জার লাইট কিনেছিলাম, ওইটার বক্সটা আমি ফালাইনি, ভেবেছি কিছু একটা করব। তো ওইটা দিয়ে আজকে আমি গয়নাটা ক্রিয়েট করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে গয়নাটা লাস্ট অবধি কতটা সুন্দর হয়। তো আমার শাড়িটা যেহেতু সাদা ছিল, তাই আমি বেজ হিসেবে সাদা কালারের কাপড়টা নিয়েছি। আমি যে গলার সেটটা বানাবো সেটা একটু ঝোলানো থাকবে, এটার জন্য আমি আয়তকার শেপ করে কেটে নিয়েছিলাম কাগজটাকে। তারপর এই কাগজের উপরে আঠা দিয়ে, এই আঠাটা আপনারা যে কোনো লাইব্রেরিতেই পাবেন, ফেব্রিক আঠা, এই আঠাটা আপনারা যে কোনো লাইব্রেরিতেও পাবেন। আর আমি এই আঠাটা দিয়ে আমার যে সাদা কাপড়টা সেটাকে কাগজের উপরে ফোল্ড করে নিয়েছি। আর একটা ভাঁজ করার পরে দেখা যাচ্ছে যে কাগজটা বোঝা যাচ্ছে, তাই আমি আরেকটা ভাঁজ করেছি আরেকটা পার্ট কাপড় দিয়ে। তো এরকমভাবে আমি কানের দুলের শেপটা করেছি ছোট ছোট করে। তো আমি যদি চাইতাম তাহলে হয়তো এটার উপর এমনিতে কাজ করতাম, কিন্তু সুতা দিয়ে বর্ডার করছি কারণ কাপড়টা আমি আরও শক্ত করে বসানোর চেষ্টা করেছি যেন কাপড়টা খুব সহজে কাগজটা থেকে ছুটে না যায়। আর আমার মনে হয়েছে লেসটা দেওয়াতে কাজের সৌন্দর্যটা আর একটু বাড়বে, তাই আমার এই লেসটা দেওয়া দুইটা কথা চিন্তা করে, একটা কাজটার ফিনিশিং সুন্দর হবে, কাজটা দেখতে সুন্দর হবে, তার উপর একটু মজবুত হবে। তো চারপাশে এরকম লেস দেওয়ার পরে আমি এটাকে রং দিয়ে কালার করে দিব। তো আমার শাড়ির উপরে যে যে কালার ছিল সেই কালারটা, সেই ডিজাইনটা সেমভাবে আমি করার চেষ্টা করেছি, যদিও সেম হবে না। শাড়িতে অনেক বড় বড় শেপ ছিল আর এখানে ছোট ছোট শেপ, আমার করতে একটু কষ্টই হয়েছিল। তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার জন্য একদম সেম সেম। আসলে বড় জিনিসগুলো করতে যতটা ইজি হয়, ছোট জিনিসগুলো অনেক বেশি কঠিন হয়। তো ফুলগুলো করার পরে আমি পাতা ছিল আমার শাড়িতে, ডিজাইনটা আসলে যেভাবে ছিল ওইভাবে করেছি আমি একদম। আপনারা যেমন দেখছেন যে একদম খুব সহজে কাজটা হয়ে যায়, 2-3 মিনিটে 5 মিনিটে আমি একটা ভিডিও করে দেখায় ফেলি আপনাদেরকে। আসলে কাজগুলো এত সহজ না। আমি এই গয়নাটা বানিয়েছি ম্যাক্সিমাম 3 দিন সময় নিয়ে। আর একটা ডিজাইন করার আগে মাথার মধ্যে কি পরিমাণ যে টেনশন কাজ করে, এটা একমাত্র যারা ডিজাইন করে তারাই বুঝতে পারে। আমিও এই ডিজাইনটা করার আগে অনেক ভেবেছি, অনেক চিন্তা করে তারপর আমি ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটা তো যেটা এখন পর্যন্ত করেছি সেটা খুব ইজি লেগেছে আমার কাছে। এখন যে আমি ঝুলানোর জন্য যে কি ইউজ করব সেটাই আমি আসলে মাথায় আমার কাজ করতেছে না। এতটুকু কাজ করার পরে আমি 2 দিন কাজ রেখে দিয়েছিলাম টেনশনে, আসলে কিভাবে আমি ঝুলাবো, নিচের দিকে কি দিব, এটা একটু টেনশন ছিল। তো ভাবলাম আমার কাছে কাঠের পুঁতি আছে, তো এই কাঠের এই পুঁতিগুলো নিচে যদি একটু ঝুলাই দিই তাহলে হয়তো আবার সুন্দর লাগবে। তো আমি ভাবলাম যেরকম ওরকমই করেছি। তো বেশ কয়েকটা কালার দিয়ে, আমার শাড়িতে যে কালারগুলো ছিল ওইগুলো দিয়ে আমি পুঁতিগুলো অ্যারেঞ্জ করেছি। তো ওইগুলো দেওয়ার পরে দেখলাম যে না, বিষয়টা খুব একটা খারাপ না, ভালোই লাগছে। আর এই পুঁতিগুলো আপনারা বিভিন্ন লেজের দোকানে পেয়ে যাবেন। আর দামটা আমার সঠিক মনে নেই, আমার ঘরে আমি অনেক কিছু আগে থেকে রেখে দিয়ে এনে কখন কোনটা কাজে লাগে আর কোনটার দাম কি সেটা আমার ঠিক মনে নেই। আর আমি পুঁতিগুলো কিভাবে লাগাচ্ছি সেগুলো একটু যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা আসলে এক্সপ্লেন করা যাবে না, এক্সপ্লেন করে বোঝানোর মতো না। তো আপনারা জাস্ট একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি 6-7টা লেয়ার করেছি। 6-7টা লেয়ার করার পরে এরকম একটা আউটলুক আসছে। তারপর আসি মেইন কাজে, যেটা দিয়ে আমি এই যে লকেট যেটাকে বানাইছি এটাকে ঝুলাবো। তো আমি প্রথম আমি কয়েকটা কালার সুতা নিয়ে একটা বেনির মতো করেছি। বেনি করার পরে এই লকেটে যে আমি হুক দুটো লাগিয়েছি, আসলে এটাকে লকেট বলে না কি বলে আমি জানি না। তো হুক দুইটার সাথে আমি বেনিগুলো অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করার পরে বেনির মাথায় আমি এটা তো আর ওইভাবে লাগানো যাবে না, যে ডাবল লেয়ারের কস্টেপ ছিল ওই কস্টেপ দিয়ে আমি পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আমি বাজার থেকে একটা অ্যাডজাস্টার এনেছি, পিছনের যে ফিতাটা থাকে আর কি গলার জিনিসের, তো ওইটার সাথে আমার বানানো অ্যাডজাস্টার যেটা ছিল ওইটা লাগিয়ে দিয়েছি।
তো সবটা কমপ্লিট করার পরে আমার মনে হলো আমার কাঠের কিছু পুঁতি দিলে হয়তো বা ভালো হইতো ব্যাপারটা। তো আমি আবার নতুন করে ওই হুক থেকে বেনিটা ছুটায় তারপর হচ্ছে আবার কাঠের পুঁতিগুলো দিয়ে দিতেছি। তো এই পুঁতিগুলো দেওয়ার পরে আসলে জিনিসটা অনেক সুন্দর হয়েছিল, আসলে মাশাআল্লাহ। কাজটা করতে গিয়ে আমার একটু প্যারাই খাইতে হয়েছে, যাই হোক প্যারা খাওয়ার পরেও অনেক কষ্ট করে কাজটা কমপ্লিট করেছি। আর কমপ্লিট করার পরে অনেক সুন্দর ফিডব্যাক পেয়েছি মাশাআল্লাহ। এটাই হচ্ছে আমার পরিশ্রমের সার্থকতা।